ভাইরে, জীবনে বহু রোজাই তো রাখছেন, আসেন না এবার রমজানকে সামনে রেখে একটু পাক্কা নিয়ত করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমরা কোরআনের মাহফিলে আসছি, হাদিসের মাহফিলে আসছি, মাদ্রাসার তালেবে ইলমদের সাথে, ইয়েতিমদের সাথে দ্বীনি প্রোগ্রামে আজকে একত্রিত হয়েছে। কত কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করছেন ভাইরা আমার, আলেমরা, কর্তৃপক্ষ কত পরিশ্রম করে করেছেন। আসেন আজকে আমরা এই প্রোগ্রামে বসে আমাদের মালিককে আমরা কথা দিয়ে দিই যে আরশে আজিমের মালিক ও আমার আল্লাহ, জীবনে বহু রোজা রাখছি উল্টা পাল্টা করে, অর্ধেক টাইম রোজা রাখছি, পেটের রোজা রাখছি, মুখেরটা রাখি নাই, হাতেরটা রাখি নাই। আল্লাহ এবার পুরো বডির রোজা রাখবো, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে রোজা রাখবো, নিয়ত করা যাবে? আপনি পাক্কা নিয়ত করেন, আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আপনি পাক্কা নিয়ত করেন যে আমার জান যাক, জীবন যাক, আমি খারাপ পথে যাব না, আমি এই রমজান মাসটা ভালো পথে চলবো। যেই বন্ধুর কারণে খারাপ পথে যায় ওর সাথে কোনো যোগাযোগই করবো না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে জান্নাত আশা করেন, কিসের বিনিময়ে ভাই? কোন মুখে জান্নাত চাইবেন? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার একটা বন্ধু ছিল, অনেক ভালোবাসতাম ওরা ছাড়া আমার দিন চলতো না। আল্লাহ যেহেতু ওর মধ্যে বদ অভ্যাস আছে, ওর কাছে গেলে আমার মিথ্যা বলা হয়, ধূমপান করা হয়, মাদকের অভ্যাস হয়, খারাপ পথে চলে যায়, ও মানুষটা সুবিধার না, নামাজ পড়ে না, ওর কাছে গেলে আমার নামাজ পড়া হয় না, এই জন্য আমি ওরে ত্যাগ করছি, ওরে ব্লক মারছি, ওর থেকে দূরে সারছি। আমি একটা ভালো বন্ধু গ্রহণ করছি, আমার প্রাণের চাইতে প্রিয় বন্ধুটাকে আমি ছেড়ে দিছি, ত্যাগ করে দিছি, সম্পর্ক ছিন্ন করছি আল্লাহ তোমারে পাওয়ার জন্য, তোমারে খুশি করার জন্য। এই মুখ নিয়ে আল্লাহর কাছে গেলে কিয়ামতের ময়দানে জান্নাতটা চাইতে পারবেন, চাওয়ার মতো মুখ থাকবে। আল্লাহর জন্য যদি আপনি একটা খারাপ কাজও না ছাড়েন, একটা বদভ্যাসও না ছাড়েন, কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাত চাইবেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা ভাইরা আমার? সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওই যে বলছেন রমজানের রোজাটা 14 ঘন্টা 15 ঘন্টার রোজা, আর আমাদের পুরো জীবনের রোজাটা হলো 40, 50, 60, 70 বছর, যে যতদিন বাঁচে তত বছরের রোজা। রমজানের রোজা শুরু হয় ফজরের ওয়াক্ত শুরু হলে, আমাদের জীবনের রোজা হয় বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। তাহলে শুধু রমজানের রোজাই রোজা নয়, এই রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, আমি তো ছোট রোজা, আয়তনে ছোট, তোমার পুরো জীবনটাই তো একটা কি রোজা। রোজা রেখে যেরকম তুমি খাইতে পারো না, পান করতে পারো না, তোমার গোটা জীবন ভর তুমি নামাজ ত্যাগ করতে পারো না, হারাম কাজ করতে পারো না, সেখানে অনেক কিছু নিষেধ আছে। আচ্ছা ভাই, রমজানের রোজা যদি কেউ ভেঙে ফেলে, রোজা রাখছে একজনে, রাখার পরে 10টা 11টা 12টার দিকে ভেঙে ফেলছে, বিশেষ করে বাসা বাড়িতে পোলাপান যখন 8-10 বছরের পোলাপান থাকে, রোজার অভ্যাস করে, তাই না? আজকাল অবশ্য অনেক অভিভাবক আছে পোলাপানরে রোজা রাখায় না, বরং পোলাপান রোজা রাখার জন্য কান্নাকাটি করে, আমি সারি খাবো, আমার ভোর রাতে ডাকি দিও। বাপ মা বরং বলে, না না দরকার নাই, তোমার কষ্ট হবে। ঠিক না বেঠিক? আমাদের বাপ মা যারা আমাদের বয়সী আছেন, যারা 40, 45, 50 বছর বা আরো বেশি বয়স পাইছেন, আপনাদের ছোটবেলার কথা চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাদের রোজা রাখার জন্য বলা লাগতো না, মা বাপ বরং ডেকে ডেকে উঠে রোজা রাখে। আর এখন বাপ মা পোলাপান রে এত আদর করে, রোজা রাখতে দেয় না। বাবা, রোজা রাখলে তোমার শরীর খারাপ হবে। আমি বলি, শুনেন, পোলাপানকে এইরকম অতিরিক্ত আদর করে, আদর করা ভালো, কিন্তু অতিরিক্ত আদর করে পোলাপানকে এক একটাকে ফার্মের মুরগি বানাইতেছেন।